হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চন্দনা স্টুডিও চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও চলেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে গলার ভয়েসটা শুনেই বুঝতে পারছো শরীরটা তত একটা ভালো নেই, কারণ সারা রাত ধরে আজকে মেয়ে বমি করেছে। আর কালকে মশলা তরকারি খেয়েছিল, তো মাংস খেয়েছিল, ওই জন্য পেটটা খারাপ হয়েছে, শুধু বমি করেছে রাত্রে। ওই জন্য ওর জন্য আমারও ঘুম হয়নি, বাবারও ঘুম হয়নি রাত্রেবেলায়। তো এখনও দেখো মেয়ে ঘুমিয়ে আছে, ডাকছি উঠছেই না। তার সকালে ঘুম থেকে উঠেছি 8টার দিকে, আর উঠে শুধুমাত্র ঘরটা উঠোনটা ঝাড়ু দিয়ে আর হাঁড়ি কড়াই থালা বাসনটা মাজা ঘষা করে রান্নাটা করেছি। চলো কি কি রান্না করলাম দেখি। এখানে এই যে দেখতে পাচ্ছ ভাত করেছি, আর এটা হচ্ছে মটরের শাক ঘন্ট করেছি, আমাদের জমিরটা জমিরই এটা। আর এখানে বেগুন দিয়ে, আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো রুই মাছ, সেই মাছটা দিয়ে ঝোল করেছি। আজকে বেশি কিছু রান্না করিনি, শুধু এটাই আজকের খাবার। তাহলে চলো, তোমাদের দাদাভাই ওদিকে ভাতটা খাওয়ার জন্য বসে আছে, আর বাজার থেকে নিয়ে এসে মেয়ের জন্য স্যালাইনটা এখন গুলিয়ে দেবো। তাহলে খাওয়ার পরে আবার আসছি তোমাদের সামনে। সবার জন্যই খাবারটা নিয়ে নিচ্ছি এখন। আর মেয়েকে ডাকছি, বললাম তো ডাকছি, তো ও উঠছেই না। সারা রাত ধরে তো ঘুমায়নি, ওই জন্য ওরও এখন ঘুম পাচ্ছে। আর বললাম আজকে স্কুলে আর যেতে হবে না। মেয়ের যেহেতু পেটটা খারাপ হয়েছে, ওই জন্য ওকে আর শাকটা দেবো না, আর বাবু শাক খায় না। তাহলে চলো, ভাতটা খাওয়ার পরে আসছি আবার। কালকে এই যে তেলটা ভাঙিয়ে নিয়ে এসেছে, তাই একটু রোদি দিয়ে দিলাম ভাতটা। আর কালকে যে বাবুর বলতে মেয়ের সোয়েটারগুলো ধুয়ে দিয়েছিলাম, তো তত একটা 12টার দিকে ধুয়েছিলাম, তো ওই জন্য শুকায়নি, তার রোদে দিয়ে দিলাম। সকালের দিকে তত একটা ভালো একদমই রোদ ছিল না, এখন আবার রোদটা বেশ ভালোই হতো। আমি মেয়েকে বললাম অনেক ডাকার পরে তারপর উঠলো, উঠে কোনোরকম এক গাছ ভাত খেয়েছে। আর ঘুম থেকে উঠার পরে উঠলো তো 10টার দিকে, আর উঠার পরেই আবার বমি করেছে। ওই জন্য বাবা গিয়ে আবার ওষুধ নিয়ে এলো। আর প্রথমে স্যালাইন নিয়ে এসেছিলো, তারপরে ওষুধ নিয়ে আসার পরে কোনোরকম এক গাল ভাত খাওয়ার পরে ওষুধটা বাবা খাইয়ে দিয়েছে। আর স্যালাইনটা একদমই খেতে চাচ্ছে না। চলো বন্ধুরা, স্নান করে রেডি হয়ে গেছে, যাবো একটু ব্যাংকে। আর আমাদের 10 জন মিলে একটা গোষ্ঠীর বই আছে, সেই বইয়ের টাকাটা দেওয়ার জন্যই যাব। আর দেরি হয়ে গেছে, এখন বেজে গেছে 2টো, আর ওই জন্য একটু তাড়াতাড়ি করেই যাচ্ছি। যে ব্যাগ নিয়ে নিয়েছি, বই আর এতে আছে, বেগে আছে টাকা। আর মেয়ে ওদিক ঘুমিয়ে আছে। তাহলে চলো। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগেই। এ বাবু কি করছিস?
আর এই যে দেখতে পাচ্ছ মেয়ে এখনো মানে শুয়ে আছে, উঠছেই না। ভাতটা খাতে বলছে বাবা, আমি খেতে বলছি, মানে বলছে পরে খাবো বলে সারাদিন এটাতে সকালে দুকাল ভাত খেয়েছে। এই যে স্যালাইনের জল করে দিয়েছে ওয়াইজ, ওটাও মানে খেতে চাইছে না। যে আরেকটা রয়েছে, আজকে বলেছিল দুটো শেষ করার কথা, কিন্তু একটাই শেষ হলো না। তো আমি আবার বললাম দোকানেতে পাউরুটি নিয়ে আসার জন্য, এই যে পাউরুটি নিয়ে এসছে, দেখি খাই কিনা। হঠাৎ করে শরীরটা একদমই খারাপ, মানে কি আর বলবো, বমি করেছে অনেকবার, ওই জন্য শরীরটা একদমই দুর্বল হয়ে গেছে। মানে নে পরে খাবে, এটা খাইয়ে একটু জল খা, দেখবি ভালো লাগবে। আমার যেমন কিছু হলে আমি একটা মানে একদমই নড়তে পারি না, ও একদম ঠিক আমার মতনই হয়েছে, একদম কিছু হলে একদম নড়তে পারে না। চলো দেখি খাই কিনা।